আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে ড্রিল মেশিনটা বানিয়েছিলাম আমি গত ভিডিওতে, সেটা আরও সুন্দর করে বানাবো বলে আপনাদেরকে বলেছিলাম। তো দেখুন আমি কিন্তু ওইটা কিন্তু আরও সুন্দর করে বানিয়েছি এবং দেখুন সুইচ লাগিয়েছি যাতে দুই দিকেই ঘোরে আর কি, উল্টা এবং সিধা দুই দিকে যাতে ঘোরে সেটাও কিন্তু বানিয়ে দিয়েছি, যাতে এর সাহায্যে আমরা স্ক্রু খোলায় এবং আটকাইতে পারি। তো দেখুন এটা কিন্তু আগের চাইতে অনেক সুন্দর করে বানিয়েছি, শুধুমাত্র একটি 1.5 ইঞ্চি টি এবং 1.5 ইঞ্চি পাইপ, সাথেও 1.5 ইঞ্চি ক্যাপ আর কি, যেগুলো হচ্ছে পাইপ বন্ধ করার জন্য ব্যবহার করা হয়। তো দেখুন এই আপনাদেরকে আমি ফুল ডিটেলস দেখাচ্ছি কিভাবে কি তৈরি করলাম আর কি। তো এটা তৈরি করার জন্য প্রথমে পাইপ লাগবে, একটি 1.5 ইঞ্চি টি লাগবে, আর মোটর তো আগেই বানিয়েছিলাম দেখেছেন, আর হচ্ছে ক্যাপ লাগবে আর কি, 1.5 ইঞ্চি ক্যাপ। আমি কিন্তু একটা ফুটা করে নিয়েছি, দেখুন আমি একটা অলরেডি ফুটা করে নিয়েছি এবং সুইচও কিন্তু লাগিয়ে নিয়েছি। দেখুন সুইচের কালেকশন আপনাদেরকে আমি এখন দেখাই। তো প্রথমত মোটরের সাথে আমাদের কিন্তু তার সোল্ডারিং করতে হবে দুইটা। আমি দেখুন সাদা এবং লাল তার ব্যবহার করছি এবং এক টার্মিনালে দুইটা লাল তার এবং অন্য টার্মিনালে দুইটা সাদা তার লাগিয়েছি। এবং এরপরে দেখুন এই যে সাদা এবং লাল তার দেখুন আমি কিন্তু উল্টা পাল্টা করে লাগাইছি, দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু। যদি এটা না বোঝেন তাহলে আমি এটা নিয়ে আবার নতুন করে আরেকটি ভিডিও দেবো যে কীভাবে এটা ফিটিংস করতে হয় আর কি। তো সেই ভিডিওটা খুব শীঘ্রই পেয়ে যাবেন, যদি আপনারা কমেন্ট করেন আর কি জানার জন্য, তাহলে আমি দেখাবো আপনাদেরকে। তারপরে দেখুন এখানে দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে কীভাবে লাগাইছি। তো এই দেখেন একটা লাল তার লাগাইছি, আবার এই সাইডে কিন্তু একটা সাদা তার লাগাইছি এবং মাঝখানে দুইটা কিন্তু আমরা ব্যাটারির লাইনটা লাগাইছি, মাঝখানের যে দুইটা টার্মিনাল, আর অন্য যে টার্মিনালগুলো আছে ওইগুলোতে কিন্তু আমরা অন্য তার লাগাইছি। দেখুন এটা কিন্তু ইনপুটের লাইন। তো মোটরটা কীভাবে লাগায়, মোটরের সাথে চকটা ডিল চকটা ওটাও কিন্তু দেখাইছি। তো এরপর মোটরটা এর ভিতরে কিন্তু সুন্দরভাবে ফিটিং হয়, আর যদি একটু লুজ হয় তাহলে ওটার সাথে কিছু পেঁচাই দিলেই হইলো আর কি, তাছাড়া তারপরে আর কোনো কাজ নাই। তারপরে এই যে ক্যাপ পিছনে লাগাই দিলে হয়ে যাচ্ছে। তো দেখুন আমি এগুলো লাগাই দিতেছি, ক্যাপ ফুটা করে আমি সুইচ কিন্তু লাগাই নিয়েছি এর সাথে এখন গাম দিয়ে। আমি দেখুন পিছনের এরিয়াটাও লাগাই নিয়েছি, ভিডিও যাতে লং না হয় যার কারণে আমি সব কিছু লাগাই নিয়েছি। এগুলো তো লাগাতে পারবেন আশা করি। তো দেখুন এখন কিন্তু লুকটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, আগের চাইতে কিন্তু এখন এটা বেটার। এটা দিয়ে চাইলে কিন্তু আপনারা ড্রিল মেশিনের মতো ইউজ করতে পারবেন, আবার চাইলে কিন্তু নাট খোলা এবং আটকাইতে পারবেন, কারণ এই DC77 মোটরগুলো কিন্তু অনেক শক্তিশালী হয়। তো যার কারণে এটা দিয়ে কিন্তু কাজ করা আরও সহজ হয়ে যায়। চাইলে আপনারা গিয়ার বক্স ব্যবহার করতে পারেন, বিভিন্ন ধরনের গিয়ার বক্স পাওয়া যায় বা গিয়ার বক্স সহ মোটর পাওয়া যায়, ওগুলো দিয়ে আসলে ড্রিল মেশিন বানাইলে বা স্ক্রু ড্রাইভার বানাইলে ওগুলো আরও শক্তিশালী হয় আর কি। তো দেখুন এখন কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, এটা যদি একটু কালার করা যায় তাহলে আরও সুন্দর দেখা যাবে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।